শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে কচুরলতি কলার পাতায় ভাজা। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কচুরলতি কেটে নেব। আমি কচুরলতি কটা ছুলে কেটে নিয়েছি আর রসুনও ছাড়িয়ে নিয়েছি। এই পাতায় মাছ ভাজা আমার কিছুই তেমন লাগবে না, রসুন আর শুকনো লঙ্কা শুধু আমি মশলার জন্য নিয়েছি। আর কেটে এনেছি আমি কলার পাতা। এখন আমি মশলা বেটে নেব। আমি প্রথমে বেটে নিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু মিহি করে বেটে নেব। লঙ্কাটা আমি প্রায় মিহি করে বেটে নিয়েছি। এখন আমি এই লঙ্কার ভিতরেই নিয়ে নিচ্ছি রসুন কটা। ছাড়িয়ে রাখা রসুন কটাকেও আমি একটু মিহি করে বেটে নেব। রসুন আর লঙ্কাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিল থেকে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে রেখে আমি কলার পাতায় তেল লাগিয়ে নেব আর মাছ আর কচুরলতিটাও রেডি করে নেব। আমি কলার পাতায় ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি মাছটা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি মাছে আমি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিচ্ছি পরিমাণ মতো তেল আর বেটে রাখা রসুন আর লঙ্কাটা। এবার আমি হাত দিয়ে মাছটাকে ভালো করে মশলা, নুন, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পাতায় এক এক করে মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। মাছগুলো সাজিয়ে দিয়ে যে মশলাটুকু ছিল গামলায় সেটুকু আমি মাছের উপর দিয়ে দিলাম। এখন আমি কচুরলতিটা মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন লঙ্কা বাটা, তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর পরিমাণ মতো তেল। এবার আমি হাত দিয়ে ভালো করে মশলা, লবণ, হলুদ দিয়ে কচুরলতিটাকেও ভালো করে মাখিয়ে নেব। কচুরলতিটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই মাছের ওপর দিয়ে কচুরলতিটাকেও আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি। কলার পাতায় লতি আর মাছটা মেখে আমি রেডি করে নিয়েছি। কড়াইও গরম হয়ে গেছে। এখন আমি কলার পাতাটা কড়াইয়ে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে এক পিঠ ভালো করে ভেজে নেব। কলার পাতায় মাছ ভাজলে জোরে জাল দেওয়া যায় না, আস্তে আস্তে জাল দিতে হয়, কারণ পাতাটা পুড়ে যাবে। আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি আর একটা পাতা দিয়ে পাতাটাকে উল্টে দেব। পাতা উল্টানো খুবই সহজ। আর একটা পাতা আমি ওই মাছের ওপর চাপা দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে পাতাটাকে আমি উল্টে দেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। পাতা আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এখন আমি পাতাটা কড়াইয়ে আবার দিয়ে দেব, দিয়ে নেভা নেভা জাল দিয়ে লতিটাও সেদ্ধ করে নেব আর লতির যে এক্সট্রা জলটা আছে সেটাও টানিয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। নেভা নেভা জালে আমি লতির জলটা টানিয়ে নিয়েছি, লতি থেকে তেল ছেড়ে দিয়েছে। পাতায় মাছ ভাজাটা আমার হয়েই গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কলা পাতায় রুই মাছ দিয়ে কচুরলতি ভাজা খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে পাতায় মাছ ভাজা দিয়ে আর এক টুকরো লেবু দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।